আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুপ্তধন। গল্প পাঠে আমি দীপ্ত এবং গল্পের বিভিন্ন চরিত্রে শ্যামল, শুভম, পার্থ। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুপ্তধন। অমাবস্যার নিশীথ রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের অনেককালের গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছে। পুজো শেষ করে যখন উঠল তখন কাছের আমবাগানে ভোরের প্রথম কাক ডেকে উঠল। মৃত্যুঞ্জয় পিছন ফিরে চেয়ে দেখল মন্দিরের দরজা বন্ধ আছে। তখন সে দেবীর পায়ে মাথা ঠেকিয়ে তার বেদিটি সরিয়ে দিল। তারপর সেই বেদির তলা থেকে একটা কাঁঠাল কাঠের বাক্স বের করল। পৈতের চাবি থেকে সে বাক্সটি খুলল। খুলতেই চমকে উঠে মাথায় হাত দিয়ে বারবার আঘাত করতে থাকল। মৃত্যুঞ্জয়ের ভেতর বাড়ির বাগান পাঁচিল দিয়ে ঘেরা। সেই বাগানে এক কোণে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট্ট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই। মন্দিরে প্রবেশ করার দরজাও একটা। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করল। সেই বাক্সটি খোলার আগে কেউ খোলেনি, ভাঙেওনি। 10 বার সে দেবীর চারদিকে ঘুরে হাতড়িয়ে দেখল, পাগলের মতো মন্দিরের দরজা খুলে ফেলল। তখন সবে ভোরের আলো ফুটে উঠেছে। মৃত্যুঞ্জয় বাইরে চণ্ডী মণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে বসে ভাবতে লাগল। একটু তন্দ্রা মতো এসেছে। হঠাৎ চমকে উঠে শুনল, জয় হোক, জয় হোক বাবা। সামনে এক জটাধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনের মধ্যে মিথ্যা শোক করছো। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে বলল, আপনি অন্তর্যামী, নইলে আপনি আমার দুঃখ কিভাবে শুনলেন? আমি তো কাউকে কিছু বলিনি। সন্ন্যাসী বললেন, বৎস, তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, দুঃখ করো না। মৃত্যুঞ্জয় তার পা জড়িয়ে ধরে বলল, আপনি আপনি বাবা, আপনি তো সমস্তটা জেনেছেন। কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে আমি আপনার পা ছাড়বো না বাবা, আমি আপনার পা ছাড়বো না। সন্ন্যাসী বললেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তাহলে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা নিয়েছেন সেজন্য দুঃখ করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে তুষ্ট করবার জন্য নানাভাবে তাঁর সেবা করতে লাগল। পরদিন সকালে নিজের গোয়াল থেকে লোটা ভরে টাটকা দুধ দুয়ে নিয়ে এসে দেখল সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন ছোট ছিল তখন তার ঠাকুরদা হরিহর একদিন চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছেন। এমন সময় এমনি করেই একজন সন্ন্যাসী জয় হোক বাবা বলে উঠোনে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে প্রচুর সেবা করে সন্তুষ্ট করলেন। যাবার সময় সন্ন্যাসী বললেন, বৎস, তুমি কি চাও? হরিহর বললেন, বাবা, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের থেকে বড় লোক ছিলাম। আমার ঠাকুরদার বাবা দূর থেকে কুলি না নিয়ে তার এক মেয়ের বিয়ে দিয়েছিলেন। তার সেই মেয়ের বংশধর আমাদের ফাঁকি দিয়ে গ্রামে বড় লোক হয়ে উঠেছেন। তাদের অহংকার সহ্য হয় না বাবা। কি করলে আমাদের বংশ আবার বড় হয়ে উঠবে সে উপায়টা বলে দিন বাবা, হ্যাঁ বলে দিন। সন্ন্যাসী হেসে বললেন,
বাবা, ছোট হয়ে সুখে থাকো, বড় হবার চেষ্টায় ভালো দেখছি না। কিন্তু হরিহর ছাড়ল না। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে একটা কাপড়ে মোড়া কাগজ বের করলেন। কাগজটি লম্বা কুষ্ঠির মতো গোটানো। সন্ন্যাসী সেটি মেঝের উপর খুলে ধরলেন। হরিহর দেখলেন তাতে নানা ধরনের সাংকেতিক চিহ্ন আঁকা, আর সবার শেষে প্রকাণ্ড একটা ছড়া লেখা আছে, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোণে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর বললেন, বাবা, কিছুই তো বুঝলাম না। সন্ন্যাসী বললেন, কাছে রেখে দাও, দেবীর পুজো করো, তার প্রসাদে তোমার বংশের কেউ না কেউ এই লেখা বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা নাই। হরিহর মিনতি করে বললেন, বাবা কি বুঝিয়ে দেবেন না? সন্ন্যাসী বললেন, না, সাধনা দিয়ে বুঝতে হবে। এমন সময় সেখানে হরিহরের ছোট ভাই শঙ্কর এসে দাঁড়ালো। হরিহর তাড়াতাড়ি করে লেখাটি লুকোবার চেষ্টা করলেন। সন্ন্যাসী হেসে বললেন, বড় হবার পথের দুঃখ এখন থেকেই শুরু হলো, কিন্তু গোপন করার তো দরকার নেই, কারণ এর রহস্য কেবলমাত্র একজনই ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না। অতএব এটা সকলের সামনেই নির্ভয়ে খুলে রাখতে পারবে। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর এই কাগজটি না লুকিয়ে পারল না। সেই কাগজটি তিনি একটি কাঁঠাল কাঠের বাক্সের ভেতরে রেখে দেবীর বেদির নিচে লুকিয়ে রেখে দিলেন। প্রত্যেক অমাবস্যার পূজার রাতে দেবীর পুজো করে একবার করে সেই কাগজটি খুলে দেখতেন। যদি দেবী তুষ্ট হয়ে তাকে বুঝবার শক্তি দেন। শঙ্কর হরিহরকে রোজ মিনতি করতে লাগল, দাদা দাদা বলছিলাম কি, আমায় কাগজটা একবার ভালো করে দেখতে দাও না। হরিহর বললেন, দূর পাগল, সে কাগজ কি আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কতগুলো হিচিপিচি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, আমি সে পুড়িয়ে দিয়েছি, পুড়িয়ে ফেলেছে। শঙ্কর চুপ করে রইল। তারপর একদিন শঙ্করকে আর দেখতে পাওয়া গেল না। সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সব কাজ নষ্ট হল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান সে এক মুহূর্ত ছাড়তে পারল না। মৃত্যুর সময় তার বড় ছেলে শ্যামাপদকে সেই কাগজটি সে দিয়ে গেল। কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পুজো করে ওই কাগজের রহস্য ভেদ করবার চেষ্টায় তার সমস্ত জীবনটা কিভাবে কেটে গেল। শ্যামাপদর বড় ছেলে মৃত্যুঞ্জয় গত রাতে অমাবস্যার পূজার পর লেখাটি আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় অদৃশ্য হয়ে গেলেন। মৃত্যুঞ্জয় ভাবল, এই সন্ন্যাসীকে ছাড়া হবে না, সমস্তই তার কাছ থেকেই পাওয়া যাবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বেরোল। আর এইভাবেই 1 বছর পথে পথেই কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্য মনস্ক হয়ে অনেক কথা ভাবছিল। কিছু দূরেই মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেলেন।
প্রথমে মৃত্যুঞ্জয় লক্ষ্য করল না। হঠাৎ তার মনে পড়ল, এই তো সেই সন্ন্যাসী। এক দৌড়ে সে দোকান থেকে বের হয়ে গেল, কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখা গেল না। তখন সন্ধ্যা হয়ে এসেছে এই অপরিচিত স্থানে। তখন সেই সন্ধ্যাবেলায় কোথায় যে সেই সন্ন্যাসীর খোঁজ করতে যাবে তা সে ঠিক করতে পারল না। দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞেস করল, ওই যে মস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? মুদি বলল, এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত্য মুনির শাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মড়কে মরেছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যাবে, কিন্তু দিন দুপুরেও ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। যে গেছে সে আর ফিরে নাই। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। মুদির দোকানে মাদুরের ওপর শুয়ে শুয়ে ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, হারানো লেখাটির কথা ভাবতে লাগলো। বারবার পড়ে সেই লেখা তার প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। সে ভাবতে লাগলো সেই কবিতাটা। মাথা গরম হয়ে উঠল। শেষে ভোরবেলায় যখন তার ঘুম মতো এসেছে, তখন স্বপ্নে কবিতার 4টে লাইনের মানে সে বের করতে পারল। রা নাহি দেয় রাধা। আচ্ছা, রাধা রা যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে ধা, শেষে দিল রা, অতএব ধা রা, ধারা। পাগল ছাড়ো পা। আচ্ছা, পাগলের পা ছাড়লে থাকছে গোল, মানে অতএব সমস্তটা মিলে গেল, ধারা গোল। আচ্ছা, এই জায়গাটার নামও তো ধারা গোল। হ্যাঁ, মিলে গেল। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ঘুরে সন্ধেবেলায় বহু কষ্টে পথ খুঁজে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিড়ে বেঁধে আবার সে বনের দিকে চলল। বিকেলে একটা দিঘির ধারে এসে উপস্থিত হলো। দিঘির মাঝখানটায় পরিষ্কার জল, পাড়ের গায়ে পদ্ম আর কুমুদের বন। পাথর বাঁধানো খাট ভেঙে চুড়ে পড়েছে। সেখানে জলে চিড়ে ভিজিয়ে খেয়ে দিঘির চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। দিঘির পশ্চিম পাড়ের কাছে এসে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়ালো। দেখল একটা তেঁতুল গাছ জড়িয়ে ধরে প্রকাণ্ড একটা বট গাছ উঠেছে। এতক্ষণে তার মনে পড়ল, তেঁতুল বটের কোণে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যেতেই ঘন জঙ্গলে এসে পৌঁছল মৃত্যুঞ্জয়। সে ঠিক করল গাছটিকে কোনো মতে হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসবার সময় গাছের ফাঁক দিয়ে কিছু দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেদিকে লক্ষ্য করে একটা ভাঙা মন্দিরের কাছে এসে সে দেখল সেখানে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভাঙা মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, মূর্তি নেই, কেবল একটা কম্বল আর গেরুয়া চাদর পড়ে আছে। তখন সন্ধে হয়ে আসছে, গ্রাম বহু দূরে। অন্ধকারে পথ খুঁজে গ্রামে পৌঁছতে পারবে কিনা, তাই সে এই মন্দিরে মানুষের বসবাসের চিহ্ন দেখে বেশ খুশি হলো। মন্দিরের থেকে বিশাল একটা পাথর ভেঙে দরজার কাছে পড়েছিল। সেই পাথরের উপর বসে মাথা নিচু করে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় পাথরের গায়ে কি যেন একটা লেখা দেখতে পেল। সে দেখল একটা চক্র আঁকা, তার মধ্যে অস্পষ্টভাবে সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের চেনা। বসে বসে সে কালী নাম জপ করতে লাগল। এমন সময় কিছু দূরে বনের মধ্যে একটা আগুনের শিখা দেখতে পেয়ে মৃত্যুঞ্জয় সেই শিখা লক্ষ্য করে চলতে লাগল। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গুঁড়ির আড়াল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই চেনা সন্ন্যাসী। আগুনের আলোয় সেই কাগজটি মেলে ধরে একটা কাঠি দিয়ে ছাইয়ের ওপরে এক মনে অঙ্ক কষছেন। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছেন,
ও একটি মাপকাঠি নিয়ে একবার করে জমি মাপছেন। কিছু দূর গিয়ে হতাশ হয়ে ফিরে এসে আবার অঙ্ক কষতে বসছেন। এমনি করে প্রায় রাত যখন শেষ হয়ে আসছে, তখন সেই সন্ন্যাসী কাগজপত্র গুটিয়ে নিয়ে চলে গেলেন। মৃত্যুঞ্জয় কিছু ভেবে পেল না। সে বুঝতে পারল সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লেখার রহস্য ভেদ করা অসম্ভব। লোভী সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না এটাও জানা। অতএব গোপনে সন্ন্যাসীর ওপরে দৃষ্টি রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলা গ্রামে তার খাবার মিলবে না। অতএব কাল সকালে একবার গ্রামে যাওয়া দরকার। ভোরবেলায় সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক কষছিল সেখানে ভালোভাবে দেখল, কিন্তু কিছুই বুঝল না। মৃত্যুঞ্জয় অতি সাবধানে দেখতে দেখতে গ্রামের দিকে চলল। তার ভয় ছিল যদি সন্ন্যাসী তাকে দেখে ফেলে। গ্রামের একটি কায়স্থ গৃহিণী ব্রাহ্মণ ভোজন করাচ্ছিল। সেখানেই মৃত্যুঞ্জয়ের দুপুরের আহার জুটল এবং গুরু ভোজনের পর তামাক খেয়ে যেই সে মুদির দোকানের মাদুরটায় গা এলিয়ে দিল, অমনি সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় চিন্তা করেছিল আজ সকালে খেয়ে নিয়ে বেলা থাকতে সে বার হবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। তার ঘুম যখন ভাঙল তখন সূর্য অস্ত গিয়েছে, তবু মৃত্যুঞ্জয় দমল না। অন্ধকারে সে বনের মধ্যে প্রবেশ করল। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো। গাছের ছায়ার মধ্যে আর কিচ্ছু দেখা যায় না। জঙ্গলের মধ্যে পথ আটকে যায়। মৃত্যুঞ্জয় যে কোন দিকে যাচ্ছে সে বুঝতে পারল না। রাত যখন শেষ হলো তখন সে দেখল সে সারা রাত বনের মধ্যে একই জায়গায় ঘুরে বেরিয়েছে। গণনায় বারবার ভুল আর সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সুরঙ্গের সেই পথ আবিষ্কার করেছেন। সুরঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি ঢুকে পড়লেন। সুরঙ্গের গায়ে শ্যাওলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়ে পড়ছে। কতগুলো ব্যাঙ গায়ে গায়ে স্তূপাকৃত হয়ে ঘুমাচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতে যেতে সন্ন্যাসী দেখলেন সামনে দেওয়াল উঠেছে, পথ বন্ধ। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন। সে রাতটা এমন করেই কেটে গেল। পরের দিন আবার গণনা করে সুরঙ্গে ঢুকলেন। সেদিন গুপ্ত সংকেত অনুযায়ী একটি বিশেষ স্থান থেকে পাথর খসিয়ে একটা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় এসে পথ বন্ধ হয়ে গেল। অবশেষে 5 দিন বাদে সুরঙ্গের মধ্যে ঢুকে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আমি পথ পেয়েছি। আজ আমার আর কোনো মতেই ভুল হবে না। পথ খুব কষ্টসাধ্য, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও এত সরু যে গুঁড়ি মেরে চলতে হয়। অতি কষ্টে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোল ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সেই ঘরের মাঝখানে একটা বিশাল কুঁয়ো। মশালের আলোয় সন্ন্যাসী তার তল দেখতে পেলেন না। ঘরের মাঝখান থেকে একটা মোটা লোহার শিকল কুঁয়োর মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী শিকলটাকে প্রাণপণ জোর দিয়ে অল্প একটু নাড়াতেই থুম করে একটা শব্দ কুঁয়োর মধ্যে থেকে উঠে সমস্ত ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। সন্ন্যাসী চিৎকার করে বলে উঠলেন, পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে পাথর গড়িয়ে পড়ল, আর তার সঙ্গে কি একটা জিনিস ধপ করে পড়ে চিৎকার করে উঠতেই তার হাত থেকে মশালটা পড়ে নিভে গেল। ধাতস্থ হয়ে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি কে? হ্যাঁ? কোনো উত্তর পেলেন না। তখন হাতড়াতে গিয়ে একটি মানুষের দেহ হাতে ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? কোনো উত্তর পেলেন না। লোকটি অজ্ঞান হয়ে গেছে। তখন চকমকি ঠুকে অনেক কষ্টে সন্ন্যাসী মশাল ধরালেন। ইতিমধ্যে লোকটির জ্ঞান এসেছে। তখন উঠবার চেষ্টা করতেই সে ব্যথায় চিৎকার করে উঠল। সন্ন্যাসী বললেন,
এ কি মৃত্যুঞ্জয় যে, তোমার এই বুদ্ধি হলো কেন? মৃত্যুঞ্জয় বলল, বাবা, আমাকে মাফ করো। ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি, তাই পিছলে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি। পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। আমাকে মেরে তোমার কি লাভ হতো? আচ্ছা, লাভের কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার পুজোর ঘর থেকে লেখাটি চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি পণ্ড। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী লেখাটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমারই বংশের কেউ এই লেখাটির অর্থ বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদের বংশেরই প্রাপ্য। তাই আমি এই কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে ঘুরেছি। আর আজ যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমার পিছনে এসে ওই গর্তটায় লুকিয়েছিলাম। ওখান থেকে একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীর দুর্বল, জায়গাটাও পিছল, তাই পড়ে গেছে। এখন এখন তুমি আমাকে মেরে ফেলো, সেও ভালো। আমি যোগ্য হয়েই ধন হাঁকলাবো, কিন্তু তুমি নিতে পারবে না, কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, আমি তোমাকে অভিশাপ দেবো, এই কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যা করবো। এই ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না, পারবে না। মৃত্যুঞ্জয়, তবে শোনো, তোমাকে বলি, তুমি জানো তোমার ঠাকুরদার এক ছোট ভাই ছিল, তার নাম ছিল শঙ্কর। হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে গেছিলেন। আমি সেই শঙ্কর। দেবীর বেদির তলায় বাক্সের মধ্যে লিখনখানি লুকোনো ছিল। আমি দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত লেখাটি নকল করে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। কত বছরের পর বছর গেছে, আমার মনে কোনো সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে হুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দের কাছে এলাম। তিনি আমার মনের দাহ জুড়িয়ে দিলেন, আর আমি তার ধুনির আগুনে কাগজখানা ফেলে দিলাম। কিছুদিন পর স্বরূপানন্দ স্বামী কোথায় চলে গেলেন। আমিও সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতে লাগলাম। লেখার কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন এই ধারাগলের বনের মধ্যে এই মন্দিরের গায়ে নানা রকম চিহ্ন আঁকা দেখলাম। চিহ্নগুলো নিয়ে অনেক বিশ্লেষণ করলাম, কোনো ফল হলো না। বারবার তখন মনে হতে লাগলো, কেন যে কাগজখানা পুড়িয়ে ফেললাম। তখন আবার জন্মগ্রামে ফিরলাম। আমাদের বংশের দুরবস্থা দেখে মনে করলাম, আমি তো সন্ন্যাসী, আমার ধনরত্নের কোনো দরকার নেই। কিন্তু এই গরিবরা তো গৃহী, এই ধনরত্ন তাদের জন্য উদ্ধার করে দিলে দোষ নেই। না না, কোনো দোষ নেই। সেই লেখাটি কোথায় আছে আমি জানতাম, তাই সেটি নেওয়া আমার পক্ষে কোনো কঠিন কাজ হলো না। তারপর এই নির্জন বনের মধ্যে উন্মত্তের মতো লেখাটির অর্থ খুঁজতে লাগলাম। তারপর যা খুঁজছিলাম, আজ এইমাত্র তার আবিষ্কার করেছি। এখানে যা আছে, পৃথিবীতে রাজরাজেশ্বরের কাছেও এত ঐশ্বর্য নেই। যদি ইচ্ছা করি তাহলে 1 ঘন্টার মধ্যেই সেই ঐশ্বর্যের কাছে আমি পৌঁছতে পারি।
মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি সন্ন্যাসী, তোমার তো টাকা পয়সার কোনো দরকার নেই। আমাকে সেখানে নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো না। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি তুমি ওই যে পাথরটা ফেলে আমাকে মারতে গিয়েছিলে না, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তার আঘাত আমার মনের আবরণকে ভেদ করেছে। লোভের বাসনার করাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমহংসদেবের প্রশান্ত হাসি এতদিন পরে আমার অন্তরে আলোর শিখা জাগিয়ে তুলল। মৃত্যুঞ্জয় আবার শঙ্করের পা জড়িয়ে ধরল, বলল, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই। আমি মুক্তি চাই না। আমাকে এই ঐশ্বর্য থেকে সরিয়ে দিও না, দিও না, তুমি এই ঐশ্বর্য থেকে সরিয়ে দিও না সন্ন্যাসী। সন্ন্যাসী বললেন, তবে তবে তুমি আমার এই লেখাটি নাও। যদি ধন খুঁজে নিতে পারো তো নিও। এই বলে তার লাঠি ও লেখাটি মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে দয়া করো, আমাকে ফেলে রেখে যেও না, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় লাঠির উপর ভর দিয়ে সুড়ঙ্গ থেকে বার হবার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত কঠিন। বারবার বাধা পেয়ে শেষে এক জায়গায় শুয়ে এসে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল, তখন রাত কি দিন, কত বেলা জানার কোনো উপায় নেই। প্রচণ্ড খিদে পাওয়াতে চাদরে বাঁধা চিঁড়ে খুলে খেয়ে নিল। তারপর আবার সুড়ঙ্গ থেকে বার হবার বৃথা চেষ্টা করে এক জায়গায় অবশেষে বসে পড়ল। মৃত্যুঞ্জয় চিৎকার করে ডাকল, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? উত্তর এলো, আমি তোমার কাছেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় বলল, কোথায় ধনরত্ন আছে আমাকে দেখিয়ে দাও। আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকল, কিন্তু সাড়া পেল না। মৃত্যুঞ্জয় আরেকবার ঘুমিয়ে নিল। আবার সেই অন্ধকারের মধ্যে জেগে উঠল, চিৎকার করে ডাকল, ওগো আছো কি? কাছের থেকে উত্তর এলো, এখানেই আছি, কি চাও। মৃত্যুঞ্জয় বলল, আমি আর কিচ্ছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি ধনরত্ন চাও না? মৃত্যুঞ্জয় বলল, না না, চাই না, চাই না। তখন চকমকি ঠোকার শব্দ শোনা গেল এবং কিছুক্ষণ পরে আলো জ্বলে উঠল। সন্ন্যাসী বললেন, তবে এসো, এসো মৃত্যুঞ্জয়, সুড়ঙ্গ থেকে বাইরে যাই, এসো। মৃত্যুঞ্জয় মিনতি করে বলল, বাবা, নিতান্তই কি সমস্ত ব্যর্থ হবে? এত কষ্টের পরেও কি ধনরত্ন পাবো না বাবা? তখনই মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় বলে উঠল, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর! মৃত্যুঞ্জয় সেখানে বসে পড়ে ভাবতে লাগলো। আলো, আকাশ, পৃথিবীর জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। বলল, ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধনরত্ন চাই না, আমাকে উদ্ধার করো, আমি ধনরত্ন চাই না। সন্ন্যাসী বললেন, ধন চাও না? তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আর আলো জ্বলল না। এক হাতে লাঠি আর এক হাতে সন্ন্যাসীর চাদর ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগলো। বহুক্ষণ ধরে অনেক আঁকাবাঁকা পথ ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়ালো। তারপর একটা মরচে পড়া লোহার দরজা খোলার শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এবার এসো। মৃত্যুঞ্জয় যেন একটা ঘরে ঢুকল। তখন আবার চকমকি ঠোকার
শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল তখন কি আশ্চর্য দৃশ্য! চারিদিকের দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত থরে থরে সাজানো। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগলো। সে পাগলের মতো বলে উঠল, শোনা 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 আমার, এ শোনা আমি আমি কোনো মতেই শোনা ফেলে দিতে পারবো না। না এ শোনা আমার 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 সব শোনা আমার। না না আমি যাবো না, আমি এগুলো ফেলে যাবো না। না না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, ফেলে যেও না। এই মশাল রইল, আর এই ছাতু আর এক ঘটি জল রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বের হয়ে গেলেন, আর এই ভাণ্ডারের লোহার দরজা বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় বারবার এই সোনাগুলো ছুঁয়ে ঘরময় ঘুরতে লাগলো। ছোট ছোট সোনার টুকরো মেঝের উপরে টেনে ফেলতে লাগলো, কোলের উপরে তুলতে লাগলো, একটার উপরে আরেকটা দিয়ে শব্দ করতে লাগলো, সারা শরীরে বোলাতে লাগলো। তারপর ক্লান্ত হয়ে একটা সোনার পাত বিছিয়ে তার উপরে শুয়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখল চারিদিকে সোনা ঝকঝক করছে, সোনা ছাড়া আর কিচ্ছু নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো, পৃথিবীর ওপর এতক্ষণে হয়তো সকাল হয়েছে, সমস্ত জীব জন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়ির পুকুরের ধারের বাগান থেকে সকালে একটা স্নিগ্ধ গন্ধ উঠত। কল্পনায় তার নাকে যেন সেই গন্ধ এসে লাগলো। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতিহাঁসগুলো ডাকতে ডাকতে পুকুরের জলের মধ্যে এসে পড়েছে। বাড়ির ঝি মামা কোমরে কাপড় ঝুলিয়ে বাম হাতের উপর এক রাশ পিতলের থালা বাটি নিয়ে ঘাটে আসছে। মৃত্যুঞ্জয় দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ও সন্ন্যাসী ঠাকুর, তুমি আছো কি? দরজা খুলে গেল। সন্ন্যাসী বললেন, কি চাও বলো? আমি বাইরে যেতে চাই, কিন্তু সঙ্গে কি সোনার দুটো একটা পাত নিয়ে যেতে পারবো না সন্ন্যাসী? সন্ন্যাসী আর কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বালালেন, জল ভর্তি কমণ্ডলু একটা রাখলেন, চাদরের ভেতর থেকে কয়েক মুঠো চিঁড়ে মেঝের উপরে রেখে বের হয়ে গেলেন। দরজা আবার বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় সোনার একটা পাত নিয়ে সেটাকে দুমড়িয়ে টুকরো টুকরো করে ফেলল। সেই টুকরোগুলো নিয়ে ঘরের চারিদিকে ছড়াতে লাগলো। কখনো বা দাঁত দিয়ে কামড়ে ধরে সোনার পাতের উপরে দাগ করে দিল। মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে এমন সম্রাট কজন আছে যারা সোনা নিয়ে এমন খেলা করতে পারে? এমন করে যতক্ষণ পারল সোনাগুলোকে টানাটানি করে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার সে তার চারদিকে সোনার স্তূপ দেখতে লাগলো। সে তখন দরজায় আঘাত করে চিৎকার করে বলে উঠল, ও সন্ন্যাসী, আমি এ সোনা চাই না। না, চাই না, চাই না, চাই না, চাই না সন্ন্যাসী, চাই না, এই সোনা চাই না। কিন্তু দরজা খুলল না। মৃত্যুঞ্জয় এক একটা সোনার টুকরো দরজায় ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয় দমে গেল। তবে কি সন্ন্যাসী আর আসবে না? এই সোনার মধ্যে তিলে তিলে তাকে শুকিয়ে মরতে হবে। তখন সেই সোনাগুলোকে দেখে তার আতঙ্ক হতে লাগলো। এই সোনার স্তূপ চারিদিকে স্থির হয়ে রয়েছে, তাদের প্রাণ নেই, পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয়ের যে বুক কাঁপছে, মন ব্যাকুল হচ্ছে, তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এই সোনার টুকরোগুলো আলো চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, এমনকি মুক্তিও চায় না। তারা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়ে রয়েছে। পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? আহা, সেই গোধূলির সোনা! সেই সোনা কিছুক্ষণের জন্য থেকে আবার অন্ধকারের মধ্যে বিদায় নিয়ে চলে যায়। তারপরে কুটিরের উঠোনে সন্ধ্যা তারা এক দৃষ্টিতে চেয়ে থাকে। প্রদীপ জ্বালিয়ে বধূরা ঘরের কোণে সন্ধ্যাদীপ জ্বালিয়ে রাখে।
মন্দিরের আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি তুচ্ছ ব্যাপারও আজ মৃত্যুঞ্জয়ের কল্পনার কাছে উজ্জ্বল হয়ে ওঠে। তাদের ভোলা কুকুরটা সন্ধ্যার সময় উঠোনের এক কোণে শুয়ে থাকত। সে কথা কল্পনা করেও তার কষ্ট হতে লাগল। ইতিমধ্যে তার ধারাগোল গ্রামের মুদির কথা মনে পড়ে গেল। মুদি কি সুখেই না আছে। আজ কি বার কে জানে? যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার নিজের নিজের বাড়িতে ফিরেছে। পৃথিবীর ওপর এই বিশাল চিরচঞ্চল জীবনযাত্রা অতি তুচ্ছ। পৃথিবীর সেই আকাশ, সেই আলো, পৃথিবীর সব মণি মাণিক্যের চেয়েও তার কাছে অমূল্য বলে মনে হতে লাগলো। তার মনে হতে লাগলো কেবল কিছুক্ষণের জন্য একবার সেই শ্যামা জননীর ধুলি কোলে, সেই খোলা আলো ঝলমলে নীল আকাশ, ঘাস পাতার গন্ধ ভরা বাতাস বুকে ভরে একটি মাত্র শেষ নিঃশ্বাস নিয়ে যদি মরতে পারি, তাহলে জীবন সার্থক হয়। এমন সময় দরজা খুলে গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে সেই গভীর কুয়োর সামনে গেলেন। তার হাতে সেই লেখা কাগজটি দিয়ে বললেন, এবার এটার তুমি কি করবে? মৃত্যুঞ্জয় সেটি টুকরো টুকরো করে কুয়োর মধ্যে ফেলে দিল। সন্ন্যাসী বললেন, সোনার ভাণ্ডারের চেয়েও আরো দামি রত্ন ভাণ্ডার এখানে আছে, একবার যাবে না? মৃত্যুঞ্জয় বলল, না না, যাব না। একবার দেখে আসবার কৌতূহল হলেই। না, আমি দেখতেও চাই না। আমি এই সুরঙ্গের থেকে, এই অন্ধকার থেকে, এই গোলক ধাঁধা থেকে, এই সোনার গরত থেকে বার হতে চাই। আমি আলো চাই, আকাশ চাই, আমি মুক্তি চাই। সন্ন্যাসী বললেন, আচ্ছা, তবে এসো। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুপ্তধন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত ৯টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।